বরিশাল নগরী জুড়ে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টার, টেকনোলজিস্ট, মানহীন মেশিন সংবলিত ল্যাব, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্যাথোলজির ভুয়া রিপোর্ট প্রদান সহ দালাল নির্ভর ব্যক্তি মালিকানাধীন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি। এসব প্রতিষ্ঠানের খপ্পরে পড়ে বিভিন্ন জেলা, গ্রামাঞ্চল ও শহরতলি থেকে আসা রোগীরা হচ্ছেন সর্বশান্ত, হারাচ্ছেন শেষ সম্বলটুকু দেখার যেন কেউ নেই। বরিশাল জেলার 10 উপজেলায় 134টি সিটি কর্পোরেশন এলাকায় 129 বৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, কিন্তু এর বাইরে দালাল দিয়ে শত শত অবৈধ ডায়াগনস্টিক ক্লিনিক বাণিজ্য করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান চললেও কিছু স্থানীয় পত্রিকার সম্পাদককে ম্যানেজ করে ব্যবসা চালাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে নগরীর সদর রোড, পূর্ব বগুড়া রোড, অপসনিনের সামনে সাউথ ইবনে সিনা ও বাটারগলি, বিবির পুকুর পাড়, সাগরদ্বীপ পুল সংলগ্ন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালের সামনে দালাল চক্রের দৌরাত্ম্য 5ই আগস্টের পরও বহাল। নির্দিষ্ট 50%-এর বিনিময়ে রোগী ভাগিয়ে নেয়ার তুমুল প্রতিযোগিতা চলে তাদের মধ্যে। সূর্য ওঠার পরপরই দালালরা ওত পেতে থাকে নগরীর রূপতলিতে, নতুল্লাবাদ বাস টার্মিনাল ও লঞ্চঘাট টার্মিনালে। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা রোগীদের জন্য দালালরা তাদের পছন্দের ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে, ফলে ভুল চিকিৎসায় সর্বশান্ত হচ্ছে রোগীরা। অভিযোগ রয়েছে, শুধু ডাক্তার এবং কর্মচারী নন, একের পর এক গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সঙ্গে জড়িত রয়েছেন দালালের পাশাপাশি প্রভাবশালীরাও। তাদের নেতৃত্বে এসব প্রতিষ্ঠানে নিয়মিত রোগীদের জিম্মি করে সর্বশান্ত করা হচ্ছে। এক ভুক্তভোগী রোগীর স্বজন বরগুনা সদর উপজেলার বাসিন্দা শারমিন ও বরিশাল উজিরপুরের শিখা রানী জানান, নগরীর বাটারগলিতে অসিতভূষণকে দেখাতে এলে দালালের খপ্পরে পড়েন। প্রথমে দালালরা ভুল বুঝিয়ে বরিশাল সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ভুয়া ডাক্তার দেখানো শেষে প্রেসক্রিপশনের প্যাডে 8টি পরীক্ষা করতে বলে 7,200 টাকা ও ডাক্তার ফি আরও 800 টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু বিষয়টি তিনি বুঝতে পেরে হট্টগোল করেন। এক পর্যায়ে দালাল 4,000 টাকা ফেরত দেন। পরে শিখা রানী অসিত ভূষণকে দেখাতে যান। বরিশাল মেডিনোভা ডায়াগনস্টিক ও সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের নিউজ না করার জন্য টাকা নিয়ে অফার করেন ইবনে সিনার দালাল এসকে ওরফে টাকলা এসকে। এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার SM মঞ্জুরে এলাহি বলেন, আমি বরিশালের চিকিৎসা সেবার একটি সুন্দরভাবে সাজাবো, সেখানে কোনো অবৈধ বা দালাল থাকবে না, মানুষ যাতে সুচিকিৎসা পায় সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তবে সিভিল সার্জন থেকে ঢাকা প্রতিদিনের সাংবাদিককে বলা হয় স্বাস্থ্য বিভাগে যেতে। বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, অবৈধ ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালের বিরুদ্ধে প্রায়ই আমরা অভিযান পরিচালনা করি। বর্তমানেও অভিযান চলমান রয়েছে। তবে বরিশাল মেডিনোভা ডায়াগনস্টিক ও সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এ বিষয়ে চিঠি পাঠানো হবে। বরিশাল মেডিনোভা এই করে আমার কয় কি, আমি কি দাদা যে টাকাটা নিয়েছে তো নাই, আর একজন করছে, আমি কি দাদা পরীক্ষা ফেরত পরে আপনাকে কত টাকা ফেরত দিয়েছে আপনি যখন গ্যাঞ্জাম করছেন? গ্যাঞ্জাম করছি আর আমার দিয়েছে 3800 টাকা। আপনি দিয়েছেন তাদের 5,000 কত? 5,800 টাকা। আর ফেরত দিয়েছে কত? 3800 টাকা। আর টেস্টের কপি কি তারা নিয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে। সুষ্ঠু বিচারছে, আমরা গরিব হিসেবে আমিও চাই এবং 10 জনের লাগে এরকম জালিয়াতি করে। আরো একটা বুড়া বেটার জন্য 7,200 টাকা রাখছে। 5,000 টাকা নিয়ে রক্ত বলেছে আজ ভিজিট নিয়ে 1,000 টাকা এখন টাকা না দেখবে। আচ্ছা এটা কে নিয়েছে? আপনার এই যে পরীক্ষার জন্য টাকাটা নিয়েছে কি? কার থেকে দিয়েছেন? এই লোকের আপনি কি তার কাছ থেকে 5,000 টাকা নিয়েছেন? মানে কি বাবু কি টেস্ট দিয়েছেন? কি টেস্ট করেছেন? এই দিয়েছে স্যার রক্ত খালি আমার একটু স্লিপ দেখা, স্লিপ দেখা, খালি ব্লাড টেস্টের 5,000 টাকা নিয়েছেন।